আজকে আপনার ভাই আপনার বাবা মিডিল ইস্টে আসুন ভিডিও কলে বাবারা দেখতে পাড্ডা, বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজনরে দেখতে পাড্ডা। আগে এক সময় আসলো বনিন্তরে নিয়া আমরা ছোটোবেলা নিয়া দিয়ে আইছি আর কইছি ৮০ মাস আইমো বইনে ৮০ মাস পর্যন্ত অপেক্ষা করডাম। ইলে আসলো না এক সময় ও হই আইছি ৮০ মাস আইমো আর কিবা তো দান তুলিয়ালে ফাল্গুন মাস আইমু নেওয়ার ও বইনে ফাল্গুন মাস আইয়ালে সাইতরা আর খাওয়া ডাকেরও শিকারও লাগি যায় বুঝতে পারছি। আগে এমন এক সময় খাওয়া ডাকিত, তবে এটা বিশ্বাস করতাম না। একগুড়ে কই নানি খাওয়া ডাকিতরা কুটুম আইতরা ও তা মানুষে কইতা ইটা আসলে বিশ্বাস করতাম না। ও খাওয়া ডাকিল আর হাসাও কুটুম আই গেলা কইছেন খাওয়ার ডাক ঠিক আছে রে। আল্লাহর বন্দেগান আজকে মিনিটে মিনিটে খবর লইতাম পারি আর কতটুক আমাদের গোটা দুনিয়ার ডিজিটাল হইছে, কতটুক উন্নত হইছে ভাই। দেখুন মোবাইলে আমরা কিছু ধরনের মানুষের ক্ষতির ফিসে পড়িয়ার বিভিন্ন খিলা পড়িয়ার বহু কিছু জানি লাইলাম শিখি লাইলাম। একদিকে জানলাম ঠিক আছে মোবাইল একটা কম্পিউটার। আজকে সাধারণ মানুষ যে কোনো মানুষ যদি শিক্ষার যোগ্যতা এমনিভাবে যদি কম হয় তবে প্রত্যেক মানুষে প্রায় মোবাইল চালাইতে পারে না পারে। কিন্তু দেখুন মোবাইলে অনেক জিনিস শিকার আছে জানার আছে ভাই। আপনি শিখত বালা বালা প্রোগ্রামগুলা দেখত বালা বালা জিনিসগুলা শিকার আছে ওগুলা শিখত। কিন্তু মোবাইলে অযথা সময় নষ্ট করার কারণে আমাদের মধ্যে একটা জিনিস কমি হয়েছে। আজকে আমরা মুসলমান কোরআন শরীফ তিলাওয়াত নাই, তিলাওয়াতের দিকে আমরা বহুত পিছনে পড়ছি। মুসলমানদের ঘরের মধ্যে তিলাওয়াত নাই, তারপর হইল গিয়া মুসলমানরা ম্যাগাজিন পড়ে না, বালা বালা পণ্ডিতরা বই লেকশন পড়ে না, সাহাবীদের জীবনী পড়ে না, আল্লাহর রসুলের আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদের জীবনী পড়া হয় না। যার কারণে আমাদের এইদিকে ইসলামের ব্যাপারে অনেক জিনিস জানার অভাব আছে। তার কারণ হইল মোবাইলের সময় খাইলিছে, গতিকে আমরা এইদিকে কোনো বই পড়ি না। আর বই ছাড়তে ছাড়তে আমরা সপ্তাহে বড় কিতাব হইল গিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ পর্যন্ত তিলাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া। ইলাও হইবা কিছু ফ্যামিলি মোবাইল চালু দিছেন সুরায় মুলক তিলাওয়াত চলেনি না হইতে। এটা আকসর আলিম অকলরে জিজ্ঞাসা করবা, সব উলামায়ে কেরাম অকলর মত হইল গিয়া মোবাইলে তিলাওয়াত শুনবাই, শুনতে পারবাই কিন্তু শুদ্ধ করবাই, মুখস্থ করবাই, কিন্তু এটার মধ্যে সওয়াব পাইতা নাই। তিলাওয়াত আরেকজনে জবান দিয়ে আপনার সামনে করত তান তিলাওয়াত শোনা ওটার মধ্যে সওয়াব। ওয়াজ আপনি শুনুন, মোবাইলে ওয়াজ আছে, অসংখ্য ওয়াজগুলা আছে, বক্তব্য দেওয়া আছে, শুনতে আপনি জানতে কিন্তু আমল করতে। এই মহফিল আসার পরে যে আপনি যে ফয়েজ যেটা পাইবাই, আল্লাহর রসুলে ফরমায় যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হয় সেই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আপনি বাড়িতে তাকিয়া বা মোবাইলে শুনিয়া আপনি জানতে পারবা, কিন্তু এটার মধ্যে সওয়াব আপনি পাইতা না। এই মহফিল আসার পরে যে সওয়াবর মালিক হইবা ব্যবধান আছে। এর জন্য ইলো ইলো কইলাও না আলিমহলে আমরা আলিমহল দাওয়াত দিয়া নিও কামরাত লাইভ চালাইব সবে বাড়িতে বইয়া দেখিও কইল অন্যান্য পঞ্চায়েত লাইভ চলব সবে দেখুন জানি। ইনু সারারে দাওয়াত খানে করেন, ইনু আসিয়া জাগাত সামনাসামনি নসিহত শুনলে এটার ফায়দা বেশ। এক তো রহমত নাজিল হয়, দ্বিতীয়ত ইনু যে তাকিয়ে শুনবা যে সওয়াব অংশীদার হইবা, তৃতীয়ত হইল সামনাসামনি কোনো মাত শুনলে এটার মধ্যে একটা আসর পয়দা হইছে। সুবহানাল্লাহ। যার জন্য দয়া করি আল্লাহর বন্দেগান যুবক ভাইয়েন মোবাইলটা জীবনে কন্ট্রোল করেন। আর একটা জিনিস মাঝে মধ্যে ফোন দেখবা রিসিভ করেন বাচ্চারা, 4 বছরের 5 বছরের বাচ্চারা, বাবায় বাচ্চার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট দিয়া রাখি দিছ, মায়ও দিয়া রাখি দিছ, কন্ট্রোল করক। একবারে ছোটো থাকতে যদি অধিক বাচ্চারা মোবাইল চালায় এগুলার মেমোরি নষ্ট হয়ে যাব, বাচ্চারা পড়ার যে নলেজ যেটা আছে এই মেধা যেটা আছে নষ্ট হয়ে যাইব। একবারে ছোটো বাচ্চান্তরে মোবাইল দিয়া বেশি আদর করবা না। এই ব্যাপারে সচেতন বাচ্চান্তরে মোবাইল দিয়ে আমরা বরবাদ করতাম না, সময়ব মোবাইল চালাইব। বর্তমানে একটা সিস্টেম হয়ে গেছে, স্কুলও মোবাইল লাগে,
তাও এটা কিছু উচ্চ ক্লাসে, কিন্তু নিচে থাকা অবস্থায় একবারে ছোটো থাকতে খেনে আপনার ছেলে আস্তা দিন মোবাইল লিয়া, খেনে আপনার মেয়ে আস্তা দিন মোবাইল লিয়া, বাচ্চাটার বয়স মাত্র হয়েছে বাস ইলা আসুন না বাচ্চারা মোবাইল চালায়, ইকে মোবাইল হঠাই মজর দেখতে দেখতে ইকে পড়িত কোন সময় এগুলো নলেজ নষ্ট হইব না না কোন চায় নলেজ নষ্ট হয়েছে বাদে কইবা বাচ্চা তো পড়ে না মেসাব দোয়া করক্কা ইগু পড়াবা বিলকুল রুশ নাই, ইগু গেছে কি মোবাইলে দি এর লাগে কন্ট্রোল করক্কা প্রত্যেক গার্জেন টকলে বাচ্চান্তরে মোবাইল কখনো হাতও দেই না লাগে। খুব ভালো মোবাইল আর নাই খুব খারাপ, খারাপ না নিকট যায়, ভালোও আছে খারাপও আছে। যাই হোক এর লাগে বিশেষ করে রাসূলুল্লাহর একটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা। তার আগে একটা সালাম বিষয়ে আমি আলোচনা করি। আর সালাম খসলা একজন সাহাবী রাসূলুল্লাহর, তার নাম হল হজরতে উসমান। উসমানে একদিন হজরতে উমরে সালাম খসলা, উমরে কিন্তু সালামের জবাব দিছেন না। জবাব না পাইয়া উসমানে দুঃখিত হইয়া বিচার দিলাইছেন হজরতে আবু বকরের কাছে। সেই সময় আল্লাহর রসুল ইন্তেকাল হয়ে গেছেন, রাসূলুল্লাহর ওফাত হয়ে গেছে গিয়া। ওই সময় উসমান দুঃখিত হইয়া বিচার দিছেন আবু বকরে খবর দিয়া উমর রে নিয়া কইলা, উমর তুমি কোন কারণে সালামের জবাব দিলাই না উসমানর? বলে ভাই আবু বকর আমি শুনছি না, যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে। বলে খেনে শুনো না, বলে আজ তাকে কিছুদিন আগে রাসূলুল্লাহ জমিন তাকে বিদায় হয়ে গেছেন, আমি উমর পাগলের বেশে ঘুরিয়ার, তাই আমি শুনছি না, যদি শুনতাম আমার ভাই আবু বকর উসমানর সালামর জবাবটা আমি দিলাম মনে। ওই সময় আবু বকরে ফয়সালা দিলা হইলা যদি এলাকাও শুনে না কোনো অসুবিধা নাই, আর শুনিয়া যদি সালামর জবাব দেয় না, আমি আবু বকরে শুনছি আল্লাহ রসুলে কইছেন সে কিন্তু একজন ব্যক্তি গুনাহগার হইব। এর জন্য সালামর আমরা আদত করতাম। সালাম করতে বড় ছোট কোনো ভেদ নাই, ছোটয় বড়রেও পারেন, বড়য় ছোটরেও পারেন, কোনো অসুবিধা নাই। সালাম যত বেশি করমু, যত আগে করমু তত ফায়দা বেশ। আমার মর্যাদা আল্লাহ জমিন দরজা বুলন্দ করবো, মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিন আল্লাহর বান্দেগান। এর জন্য রাসূলুল্লাহর একটি হাদিস বুখারী শরীফের প্রথম পারার মধ্যে আনছেন। একজন ব্যক্তি আল্লাহর রাসূলরে প্রশ্ন করলা, আইয়ুল ইসলামি খায়রুন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালাত তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, মানে খাওয়ানি মেহমানদারি করা, এটা হইল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। মেহমান নওয়াজি করা, মেহমানদারি করি। আমরার দেশ মখতসর হিসাবে চা নাস্তা করাই একটা মেহমান নওয়াজি আছে, আছে না? আর তো খানি, কিন্তু মানুষরে খাওয়াইলে কমে না বাড়ে। নবীজি কইসন মানুষরে খাওয়াইলে উপস্থিত দেখবা কমছে, কমে না। আল্লাহ খানির মধ্যে রিজেকর মধ্যে আল্লাহ আরো বরকত দিলা। সুবহানাল্লাহ। দেখুন জানি কোনো বাড়ির গরিব মানুষ, ফ্যামিলিটা অত্যন্ত দুর্বল, এই বাড়ির মধ্যে ছাত্র রাখা, জাগির ছাত্র রাখছেন, এরা রাখছেন তারা বুঝেরও না 5 জনের ফ্যামিলিতে একটা বাচ্চা মধ্যখানো খাইলে বোঝা যায় না। যারা সওয়াবের উদ্দেশ্যে রাখছেন, একটা ছাত্র জাগির রাখছেন, খাওয়াইতরা যেন এটার মধ্যে সওয়াব আছে। শরহ সদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহ সম্পর্কে। আল্লাহর রাসূলের কাছে একদিন সাদ নামে একজন সাহাবী ছিল, গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন খাবে দেখলাম আমার মা জননী আমারে কইত্রা, ও সাদ বড় জানে কর আমি একটা ফল খাইতাম যেটার নাম হলো তরমুজ। তরমুজ একটা ফল খাইতাম আমার জানে কর। সাদে কইত্রা আমার মায় খাবে দেখা দিছ। আল্লাহ রসুলের কাছে গিয়ে উপস্থাপন করছেন। রাসূলুল্লাহ জানাইলা, ও সাদ তোমার মায় খাবে দেখাইছন, জানে কর তরমুজ ফল খাইতা, তুমি যাও বাজারের মধ্যে গিয়া ফলের বাকলগুলা তুবাইয়া আনো, জমাইয়া আনো। বিভিন্ন ফলের মানে বাকল পাইবাই। সাদে রাসূলুল্লাহর আদেশ ক্রমে বাজারের মধ্যে গেছেন, গিয়া বিভিন্ন ফলের বাকলগুলা আনছেন। ইয়া রাসূলুল্লাহ এখন কি করি? বলে ওগুলা সুন্দর করে দৌত করো, আর তোমার বাড়ির যে পশু যেটা আছে হায়ওয়ানের সামনে নিয়া তুমি দিলাও সদকা। ও সময় রাসূলুল্লাহ কইছেন, আর সাদিনে সেইভাবে তার বাড়ির পশুর সামনে নিয়া দিলাইলাম।
পশু হইতে কিতাব লেখা বলে উটোর সামনে নিয়া দিছেন। উঠে খাইছে, খাবার লগে লগে চা দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন খাওয়াইছি উটোর সামনে নিয়ে এগুলা দিছি, পরে দেখলাম আমার মা আবার খাবে, দেখা দিছন কইছন ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদ, আমি বড় আশুদ্ধা মিটাইয়া আমি আজকে ফল খাইলাম। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ছাত্র যদি রাখুন কোনো সওয়াবের উদ্দেশ্যে, আয় আল্লাহ আমি একটা ছাত্র রাখলাম, সওয়াবের উদ্দেশ্যে রাখলাম, কিবা তো আল্লাহ এ যতদিন আমার বাড়ির মধ্যে খাওয়া পিয়া করব সওয়াব আবার মা বাবায় পাইতাম, ও উদ্দেশ্য যদি নিয়ত করিয়া রাখুন, রাখক কা সওয়াবর অংশীদার খেয়ে হইবা বলে আপনার মা এবং বাবা। এর জন্য মানুষে মেহমান নওয়াজি করলে বাবা কমে না। কোনো বাড়ির মানুষে যদি মেহমান নওয়াজি করেন, মানুষ যাওয়ার পরে যদি খমক বেশক খাওয়ায়, এই ঘরের মহিলা যদি খাওয়ায়, আর যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা বেশি করবা, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে সব জিনিসের মধ্যে বরকত আরম্ভ হয়ে যাইব। আর যে মানুষে বিলকুল খাওয়াইতো নাই, খাওয়াইতে খালি ভয় করব, ডরাইব, মানুষের দাওয়াত খাওয়াইতে ভয় করব, জানিয়া রাখবা রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। গ্রাম এলাকা কোনো মহিলা পাইবাম, যে মহিলার কাছে মানুষ যাওয়ার পরে কোনোদিন খালি হাতে ঘুরিয়ে আইন না, মুখে ঘুরিয়ে আইন না, খমক বেশক মহিলা যতটুকু সম্ভব খাওয়াইয়া দেন, তখন এই মহিলা মরণের পরে দেখবাই খে খান দিব, বেশ ঘরের মানুষে খান দিবা, প্রতিবেশী মানুষে খান দিবা, হইবা গ্রামের অমুক একজন মহিলা আসলা, বড় বালা মানুষ, কোনোদিন গিয়া না খাইয়া আইতাম পারছি না, আর না হইলেও চা পান খাবাইয়া দিছন, বড় বালা মহিলা আসলা। কোনো মানুষের জীবনে এইভাবে যদি মেহমান নেওয়াজি যদি জমিন করিয়া যায়, মরণের পরে খালি ঘরের মানুষে খান্দন না, গোটা দেশের মানুষে মানুষের লাগি খান্দন। সুবহানাল্লাহ। এর লাগি মেহমান নেওয়াজি করা এটা ইসলামের মধ্যে বালা খাপ। যতটুক সম্ভব আমরা জিন্দগির মধ্যে, সামনে রমজান মাস আসতে আসি, ইফতার করানি, ইফতার করানি সুন্নত, ইফতার করা কোয়া। ইফতার নিয়ে কিছু আমরার দেশ, বিশেষ করিয়াতে দেশ হইয়ার ইলানায় আমরার দেশ বিভিন্ন রাজ্যর মধ্যে বা বিভিন্ন ডিস্ট্রিক্টর মধ্যে কিছু জায়গা ইফতার নিয়ে চার্জ করেন, করেন না করছেন, চার্জ করেন, বড় দুঃখ লাগে শুনি। দেখো কা ইফতার করানি সুন্নত। মেয়ে বিবাহ দিছন বাবায়, কিন্তু মেয়ের বাড়ি একদিন তার ইফতারি লইয়া যাইবা, তার সুবিধাজনক হিসাবে যদি ফারন লইয়া গেছেন, লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো শর্ত নাই, ইলা লইয়া যাওয়াও লাগবো, ইলা কোনো ফরজ নাই গো, ওয়াজিব নাই, এটা সুন্নত। লইয়া যাওয়াও লাগবো কইয়া যদি কোনো মানুষে চার্জ করিলাই, আল্লাহর বন্দেগান সে কিন্তু গুনাহগার হইব। ইফতার যেন খালি মেয়ের বাবায় দিতা তা নাই, জামান দে জামাইয়ে ইফতার শ্বশুর বাড়িও দিতে পারবা, কোনো বাধা নাই। তবে আমরার দেশও জামাইয়ে ইফতার শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারতা নাই, কারণ আমরার দেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন, এরা মানুষে ইফতার লইয়া গেলে নানান জাতমাত আরম্ভ হয়ে যায়। ওই বন্ধা না করছে, যদি জামান দে জামাইয়ে যদি ইফতারি লিয়া যান, কইবা ওই তো জামাই আইসে সিঁড়াইয়া ইফতারি লইয়া, বেটা গেছে সোয়াবর উদ্দেশ্য লইয়া, কইবা সিঁড়াইয়া লইয়া আইসে, আর একগুলো কইবা শ্বশুর বাড়ি বোনা টুটো উঠিতা করিব না, কথা কইবেন না না করছে। ও তার লাগে আমরার দেশ কিছু বেমার আছে, দেশ মানছে ওথা মাথ দুঃখ লাগে গিয়ে। হইলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রুটি তাও দিতরা। ও সময় আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহর রাসূল আসলা, চুলার মধ্যে আগুন বাড়িয়া দিলাম। আয়েশা বারণ করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি খেনে চুলার মধ্যে হাত দিন, সাহায্য করেন, প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সেই দিন আয়েশার কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত করা যেটা, এটা সাহায্য করতে, আহলে পরিবার এটা ইবাদত, এটা হইল গিয়ে মহব্বত। আয়েশা সিদ্দিকারে রাসূলুল্লাহ সাহায্য করছেন। আপনার ঘরের স্ত্রী, আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হন, তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি ঘরের মহিলাদের রে। যদি কোনো পাক করার ব্যাপারে ঘরের স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, কোনো কাপড় ব্যাপারে সাহায্য করতাম বাড়ি, এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয়। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন। আমরার দেশ ইলা কোনো সাহায্য যদি করিলাইন স্বামীয়ে, আল্লাহ গা বাড়ির বাইয়ে যদি দেখিলাইন, বাজারও নিয়ে খান তুলিলাই, তুলেন না তুলি আরো হইন না কিতে হয়,
ভগান হইবা বুঝবাইছি এর লাগিয়া সাহায্য করতো একজনে লাগাবাড়ি আরেকজনে এটা আইব করে দিব নানান জাত মাত মাতিব এর লাগে তুলতে বা সাহায্য করতে পারবা এটাই লাগে মহাব্বত আমরা নবীজিও করছেন নবীজি যেটা করছেন আমরা করতাম পারি না করছে যার জন্য আল্লাহর বন্দেগান দেবেন এর লাগে বিশেষ করিয়া নবীজি ফরমাইন কালা তুতি মুতআম মানুষরে খাবা ও খাওয়ানি এটা ইসলামের মধ্যে বালাগাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে তুমি তান সালাম দেও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিংবা তো না ফাও ফরিসা ফাইলেও সালাম দেও না ফাইলেও তুমি তান সালাম দেও আল্লাহর রাসূলে ফরমান এই পরিচয় ফাও এটা না ফাও দি মুরাদ দিয়া ডাকছে এতে আমার কোনো হিন্দু ভাই আপনি পাইছেন তানরে আপনি সালাম দিতা না কোনো হিন্দু ভাইয়া সালাম দিলাইছন তানর নিষেধ করবা বলে ভাই আপনি সালাম দিবা না আমারে আদাব জানাই আমিও আপনার আদাব কর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো এর লাগি সালাম নিয়ে আপনারে আমি সালাম দিতাম না আপনি আমার সালাম দেন না জানি এইভাবে আমরা কি করতাম সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম এখন যাই সালাম করলে ফায়দা কতটুক খেওরের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আসেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আয়াতের ব্যাখ্যা তানজন আল্লাহর রাসূল একদিন সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়িতে রাসূলুল্লাহ যখন গিয়া পৌঁছিলা পৌঁছার পরে সাদ ইবনে উবাদার বাড়িতে গিয়া আল্লাহর রাসূলে সালাম দিছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঘরের ভিতর থাকি কোনো আওয়াজ আসছে না আল্লাহর রাসূল সেই ঘর থাকি সেই বাড়ির থাকি ঘুরিয়া যাইত্রা গিয়া খেনে যায় এই আয়াতের অর্থ হইল যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবা যে কোনো ব্যক্তির ঘরের মধ্যে যখন তুমি যাইবা যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই ঘরের মধ্যে দাখিল হইয়া যাইও আর ইজাজত না পাইলে ঘুরিয়াই যাইও বিনা ইজাজতে কোনো মানুষের ঘর ঢুকা আমরা লাগি যাইস নাই আজকে অপরিচিত এক বাড়িতে গেলাম গ্রামে এক বাড়িতে গেলাম গিয়ালে কোনো মানুষে রিসিভ করছে না গড় যাওয়ার জন্য ইজাজত দিছে না আমি এর গড় ঢুকতাম না নিষেধ বুঝতে নিমা হযরত উমরের বাড়িতে একদিন আবু মুসা নামক এক সাহাবী গেছলা গিয়া এইভাবে সালাম দিছন কোনো আওয়াজ পাইছেন না ঘুরিয়া গেছেন গিয়া উমরের রাস্তাতে একদিন পাইয়া কইলা ও মুসা খেনে আমার বাড়ির থাকি তুমি ঘুরিয়া গেলাই মুসা কইলা আমি শুনছি কোরআনের হুকুম জারি হইছে আল্লাহর রাসূলে কইছন খেওরের ঘর গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে ঘুরিয়া যাইতাম গিয়া আমি আপনার বাড়িত কোনো সাড়া পাইছি না ইজাজত পাইছি না আমি গেছি গিয়া এই সময় উমরের কিন্তু জানা নাই হযরত উমরে কইলা তুমি এখান যদি 70 টিকাইয়া না দিতে পারো তাহলে আমি তোমার শাস্তা কর্ম ও সময় আবু মুসা নামক সাহাবী ডরাইয়া গেছেন গিয়া দৌড় দিছেন গিয়া আসহাবে মজমুআ একটা জমাত বইয়ানো পরামর্শ করডায়রা এরারে গিয়া কইলা ও আসহাববাসী হল খৌসাইন দেবা আল্লাহর রাসূলে কইতে তুমি তাই শুনছলাইনি কোরআনের হুকুম জারি হইছে খেওরের বাড়িত গেলে ইজাজত না পাইলে ঘুরিয়াওয়া বলে জি হয় বলে কি তো হইছি বলে আমারে উমরে মারবা উমরে কইছো নিকু টিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমারে মারবা কইছো ডরাইত্রা উমর রে আর উমর তো সাহাবী বুঝবাইত্রা তো রাসূলের বিরুদ্ধে কেউ মাতিলে গর্দন উড়াই দিতা কত শক্ত ঈমান আলা আসলা উমর তাফসীরে আজিজের মধ্যে আনছই হযরত উমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি ইহুদি এক ব্যক্তি দুই ব্যক্তি গেছেন উমরের বাড়ি উমরে কইলা তুমি তান খেনে আসছো বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে এক বিচার লইয়া বলে তো কি হইছে বলে বিচারের রায় তান দিলাইছন কিতা দিছন ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল আল্লাহর রাসূলের রায় দিলাইছন ইহুদির পক্ষে আমি সেটার উপরে সন্তুষ্ট নাই এই কথা শুনছেন হযরত উমরে শোনা মাত্র উমর গেছেন ঘরের মধ্যে তার বাড়ি হাতের মধ্যে নিলা নেওয়ার পরে হযরতে উমরে কি করছ তরবারি দিয়ে সেই মুনাফিক ব্যক্তিরে গর্দন উড়াইলা বলে কোন কারণে হইলারে যে ব্যক্তি রাসূলুল্লাহর বিচারের উপরে সন্তুষ্ট নাই এ সব চাইতে বড় নবীর দুশমন আমি তোমারে জমিনও রাখতাম সাইয়ার নাম এই নিল উমর
তখন আসহাবে মজমুআ কইলা ছোট এক 9 বছরের কিতাব লেখছেন ছোট এক 9 বছরের বাচ্চায় যদি গিয়ে উমরে কইলা উমরে মানিয়া নিবা 9 বছরের বাচ্চা খেনে কইলা জানেননি উমর কিন্তু আলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম তান ধারণা যে কোনো মুসলমানে কোনো এখন কথা কইলে তাই বিশ্বাস করিলাই তা কারণ মুসলমানে মিছা মাথে না এর কারণে আসহাবে মজমুআর মানুষে কইলা যাও উমরের কাছে আমরা যাওয়া লাগতো না যদি 9 বছরের কোনো বাচ্চা গিয়া কইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া তাই আল্লাহর বান্দেগানের জন্য কথার সঙ্গে বাক্যা আলোচনা করলাম রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার বাড়ি যাওয়ার পরে 2 বার সালাম দিছেন সালামের কোনো জবাব নাই এক রাওয়ায়াত আনছেন 3 বার সালাম দিছেন কোনো জবাব নাই রাসূলুল্লাহ গুরিয়া যাইতে আসেন দৌড় দিয়া গর্তাকি বারাইছেন সাদ ইবনে উবাদা সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দে কয়স বাইরিয়া কইলা ও সাদ তুমি রাসূলুল্লাহ সালাম করলা খেনে তুমি জবাব দিলাই না বলে তুমি থামো মাতিও না আমি কিতার লাগি সালামর জবাব দিছি না আমি পরে কইমো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি গর তশরিফ আনক হে কইলা সাদ ইবনে উবাদা গর তশরিফ আনার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে যে সালাম আপনি করছেন জবাব আমি দিছি আস্তে আস্তে বলে খেনে দিছি জানেন নি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির 2 বার সালাম দিছেন আমি মনে করি আর আমার বাড়ির 2 বার রহমত নাজিল হইছে আরেকবার সালাম দিলে আরেকটা রহমতের অপেক্ষা আমি করি সুবহানাল্লাহ বুঝাইছে এর লাগি ওই আয়াতের শেষে কইছেন হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ইহা তককে তুমি তানে বাড়ির মধ্যে গিয়া সিগন্যাল দাও আর যে কোনো ঘরের মধ্যে বাড়ির মধ্যে যাওয়ার পরে তুমি তান সালাম দাও মুসলমানের বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল হয় এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলে মোহাব্বত বাড়ে সালাম দিলে মন মালিন্যতা দূর হয় আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইয়া থাকে এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম আর এক অন্যরে আমরা কি করতাম সালামের আদত করতাম রাসূলুল্লাহ গর বসছেন ই কথা শুনিয়া সাদ ইবনে উবাদার গর রাসূলুল্লাহ বসছেন আর ওই সময় সাদ ইবনে উবাদায় কিসমিস বার করিয়া দিছেন কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূলে কিসমিস তান সামান্য খাইয়া রইছে বাকি আর ও কিসমিস বাকি সারা গরর মানছে বাদে বাটিয়া খাইলা আল্লাহর বন্দেগান এর লাগি দেখুন জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাহ হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় নানি বর্তন আমরা বরকতান হিসাবে আমরা সারাই গর বাটিয়া খাই একবার সারা তুই আগে দিয়ে জাগো ইতরা পিছিয়ে দিয়ে দাঁড়াই একবার সামনে সারা আল্লাহুম্মা